আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের সাহায্যে খুব সহজেই একটি ইউটিউব চ্যানেলের জন্য একটি আকর্ষণীয় ব্যানার তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কেননা ব্যানার বানানোর প্রতিটি স্টেপ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেকদিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার ব্যানার তৈরি করবেন এবং সেটাকে আপনার ইউটিউব চ্যানেলে সেট করবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, এর জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনটা লাগবে সেটা হচ্ছে ফটো এডিটর। এই অ্যাপটির লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তাছাড়া পিন কমেন্টে দেওয়া থাকবে। তার আগে আপনাদেরকে একটি ছবি ডাউনলোড করতে হবে গুগল ক্রোম থেকে। সেই ছবিটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনাদেরকে ঠিক এই ছবিটা লাগবে। এই ছবিটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ইউটিউব ব্যানার টেমপ্লেটস বলে, তাহলে কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবেন। তো আমি ফটো এডিটর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। তো ঠিক এরম টাইপের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এরপর আপনারা নিউ অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন ব্যানারের সাইজ 2560 1440 করে নিতে হবে, যদি না থাকে আপনি এখান থেকে করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের চ্যানেলের স্লোগানটা লিখে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান, এগুলো একটু সোয়াইপ করে এখানে সাইডে আসলে দেখতে পাবেন টেক্সট অ্যান্ড ইমেজ, এখানে ক্লিক করবেন। এরপর এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এই টেক্সট অপশান এখানে ক্লিক করে আপনি আপনার স্লোগানটা লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি অল কাইন্ডস অফ ফ্লেভার। তো আমি এটাকে লিখে দিলাম। এরপর আমি অ্যাপ্লাই করে দিব। এরপর আমার সেই ইমেজটা লাগবে যেটা আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমি ইমেজটা ইম্পোর্ট করে দিচ্ছি এখানে। তো আমি গ্যালারিতে গিয়ে সেই ইমেজটা এখানে আনবো। তো আমি সেই ছবিটাকে ইম্পোর্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এবার অ্যাপ্লাই করে দিব। এরপর এটাকে ফুল স্ক্রিন মতো করে নিতে হবে। তো এটা দেওয়ার একটা কারণ রয়েছে, যে আমরা আগে এটাকে বসিয়ে নিলাম ঠিক মতো করে, কারণ ব্যানার কিন্তু এই গোটাটা দেখাবে না। এই যে এইটা আর এইটুকুর মধ্যে আপনার লেখাটা রাখতে হবে। তো আমি এবার এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ার অপশান, এখানে ক্লিক করব। এরপর এই লেখাটাকে ওপরের দিকে নিয়ে আসব এবং দেখব যে এটা মিডিলে হয়েছে কিনা। তো মিডিলে না হলে আপনারা মিডিলে করে নেবেন। তো আমি লেখাটাকে মিডিলের মধ্যে আনিচ্ছি, দেখতে পাচ্ছেন আনলাম। এরপর আমি লেখাটাকে একটা সাইজ মতো ঠিকঠাক জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এই লেখাটার কালার আমি সাদা কালার করে দিব। না, আমি সাদা নয়, ধরুন কালো কালার করে দিব। তো দেখতে পাচ্ছেন কালো কালার করে দিলাম। এরপরে সাদা কালারের একটা শেপ নিয়ে আসব। তো এটাকে লেখার ওপরের দিকে বসাবো। বসানোর পর এটাকে আমি একবারে নিচের দিকে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন এই সাদা কালারের শেপটা যদি ঠিকঠাক জায়গা না থাকে, আপনি নিজের মতো কাস্টমাইজেশন করে নেবেন। করে নেওয়ার পর এই ফটোটাকে আমি একবারে ডিলিট করে দিব। ফটোটাকে আমি ডিলিট করে দিলাম, যে মধ্যে হয়ে গেছে। এরপর একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিয়ে আসব। তো আমি ব্যাকগ্রাউন্ডটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে
এরকম একটা ব্যাকগ্রাউন্ড। তাছাড়া আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ইউটিউব ব্যানার ব্যাকগ্রাউন্ড লিখে, তাহলে এই যে কোনো ছবি আপনার পছন্দের মতো ছবি নিয়ে নেবেন। এরপর আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর এটাকে আমি এটার মাঝ বরাবর বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এবার এই ছবিটাকে আমি একবারে নিচের দিকে নিয়ে আসবো। তো হয়ে গেল আমাদের কাজ। তো বন্ধুরা, এই সাদা কালারের শেপটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে আমি এটাকে বসিয়ে দিলাম। এরপর আমি এটাকে সেভ করব। তো সেভ করার জন্য উপরের এই টিক মার্কে ক্লিক করব। এরপরে ডাউনলোড অপশন এখানে ক্লিক করব। এরপরে গ্যালারিতে ক্লিক করে আমি ছবিটা সেভ করে নিব। এবার কথা হলো এটাকে আপনি কিভাবে ইউটিউবে সেট করবেন। তো সেটার জন্য আমরা ইউটিউবকে ওপেন করে দিচ্ছি। তো ইউটিউবে আসার পর ওপরের দিকে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করতে হবে। এরপর ইওর চ্যানেলে ক্লিক করবেন। তো এরপর তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা ওপেন হয়ে গেছে। এরপরে পেন্সিল আইকনে ক্লিক করব। এরপরে ওপর দিকে এই ক্যামেরার এই লোগোতে ক্লিক করব। এরপর চুজ ফ্রম ইওর ফটোস, এখান থেকে আমরা আমাদের যে ব্যানারটা একটু আগে তৈরি করলাম সেটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি সেই ব্যানারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাকে আপনারা মন মতো করে নিতে হবে, নিজেদের মতো করে। তো হয়ে গেল। এটা হলো মোবাইলে দেখা যাবে, এটা কম্পিউটার এবং এই গোটাটা টিভিতে দেখা যাবে। তো আমরা এবারে ওপরের দিকে সেভ আইকনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন একটু প্রিপেয়ার হবে, এরপরই হয়ে যাবে আপনাদের ব্যানার সেট করা। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।